আমার মা মরার 2-3 ঘন্টা আগে বাবা আমার মা মারা গেছে রাত 1টায়। আমার বাবাকে বারবার পাও ধরে বলছি, ইলিয়াসের আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও। আমার বাবা বলে, ও তো মাদ্রাসায়, ওরে তোমার এই রাত্রে কেমনে দেখামো? সকালবেলা আমি ওরে আনবার জন্য যাব, তুমি রাতখানা সুস্থ থাকো। আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল, সকালবেলা ইলিয়াসের সাথে আমার দেখা হবে, কিন্তু কাফন পরিহিত অবস্থা। আমার বাবা এখনো বেঁচে আছে, তোমরা যাইয়া জিজ্ঞেস করতে পারো ভাই। আমি যখন মাদ্রাসার থেকে আসলাম, আমার বাবা আমারে বুকে নিয়ে বলি, ইলিয়াস রে বাবা, আমি তোর মায়ের মনের আশা পুরো করতে পারি নাই বাবা। সেই আশা আমি বাড়িতে আসলাম, আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মা। আমার বাবার সন্ধ্যার দিকে যা বলছিল তাই হয়ে গেল। আমার মা আমার এই দুনিয়া ছাড়ার 5 মিনিট আগেও বলছিল আমার বাবারে, আমার ইলিয়াস রে তুমি এক নজর দেখাইলা না। আমার ইলিয়াসকে দেখানোর কষ্ট লই আমি মারা গেলাম। কত সত্য উলামায়ে ইকরাম, মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তানদের দেখতে চায়। আরে আমার মা আমার দেখা যাইতে পারে নাই রে ভাই। আমি ঠিকই দেখতে আসতাম আমার মায়ের যে অবস্থায়, আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা। আমি রাত 12টার সময় পরের দিন আসলাম, আসিয়া দেখি আমার মা এরকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়ে আমার মা আমাদের মসজিদের কিনারায় পড়ে রয়েছে গো বাবা। কারে ডাকবো মা মা বলে? যুবক আমার আলেম ভাইরা, আমি যেহাদি কান্দি তুমিও কাঁদো, তোমার মার কবরে তো মাফ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। বিশ্বনবী নিজে কাঁদতেন তার মার কবরের কাছে যাই, তুমি কাঁদবা না কেন? নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমেনার কবরে পাশ দিয়ে যাইতে হয় বাবা, আমিও গেছিলাম। আমার নবী আমেনার কবরের কাছে পাও দুটো গাড়ি দিয়ে কইছিল, মারে 6 বছর বয়সে তোর এইখানে রেখে গেছি রে মা, তোর মুহাম্মদ আসছে মা ইসলামের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। মা আজকে তুমি দুনিয়ায় নাই গো মা, তুমি দুনিয়ায় নাই। আল্লাহ দেখো কোন যুবক জন মায়ের জন্য এখন কাঁদে, কোন যুবক জন কোন দাড়ি পাকা বাবা এখন বাবার জন্য কাঁদে গো। আজকে 15ই ডিসেম্বর আমার বাইরে কাঁদে, এই সাভার আশুলিয়ার দিকে তাকাও মালিক। আল্লাহ আল্লাহ দেখো চেয়ারম্যান পদপ্রার্থীও কান্দে, জানি না তার বাবা মা আছে কিনা, সভাপতিও কান্দে, আলেম ওলামাও কাঁদে। তোমার যদি ভালো লাগে, এই যে আমার ভাইরা গার্মেন্টসের শ্রমিক, কত সারাদিন কষ্ট করে আমার বাইরে বয়ে বয়ে কান্দে। হ্যাঁ যুবক, তুই যখন এখন চিল্লাই চিল্লাই কানবি, আল্লাহ কয়ে ডাক দিবি, আমি কোরআন হাতে নিয়ে বলছি রে ভাই, তোর আল্লাহ ডাকটার ভিতরে এত মধুমাখা থাকবে, আল্লাহ তোর আল্লাহ ডাকে রসুলে এখনই তোর মা বাবারে মাফ করে দিবে। ভাই জোরে একটা আল্লাহকে একটা ডাক দে তো ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে। মায়ের মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই মায়ের প্রদতলে জান্নাত সন্তানের ঠিকানা।
বাবার মতন দরদিনী এই জগতে পাইবা না, যেই বাবার পায়ের নিচে জান্নাত সন্তানের ঠিকানা। ভাই আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কি বলে শোন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হুমা তাসনিয়ার সিগা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ভাই আমি কিছু দেখতে চাই না, শুধু 2 ফোঁটা পানি দেখতে চাই, আমার আল্লাহ তাই দেখতে চায়। এদিকে তাকাও, আল্লাহ যে জাদু ভাইরা বসে আছে এদেরকে তুমি মাফ করে দিতে পারো না? আল্লাহ দেও না, আমার ভাইদেরকে মাফ করে দেও না। এই যে কান্তাছে বইয়া বজে, যেই যুবক জীবনে কোনদিন ওয়াজ এইভাবে কান্দে নাই, যেরকম মারহাবা। তাকা এইদিকে, এই মারিয়াম তার সন্তান ঈসাকে বলে, তখন ঈসার বয়স 14 বছর, যেরকম মারহাবা। 14 বছর ঈসারে ডাক দিয়ে কয়, বাবা ঈসা, জিমা আপনি কিন্তু আমার নবী, আপনি কিন্তু আমার গর্বের থেকে নবী হয়ে আইছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ আপনার ইনজিল কিতাব দিয়ে দিছে, আপনি আমার নবী। দুনিয়া একজন মাত্র নবী মায়ের গর্ভ থেকে নবী হয়েছে, সে হলো আপনি, যেরকম মারহাবা। আমি আপনার মা। কয় হ্যাঁ। মার একটা হক আছে না? কয় আছে মা। ও মা একটা কথা কই, আপনার আমি কি দিলে খুশি হবেন? মায়ের হক আদায় হইব। বাবা মার হক আদায় তো পৃথিবীর কোনো নবীও পারবে না, কোনো মানুষও পারবে না, তবে আমি একটু হক আদায় করার লেগে আপনার একটা জিনিস কই, কি আমি আপনার হাতের কেনা কিছু ফল খাব, আপনি আমার খাওয়ান। আপনি দেখতেছেন 1 মাস ধরে আমি অসুস্থ, আমি বাতের ব্যথা, আমার ওই যে জেরুজালেমের মানুষ মারছিল, উপতা কইরা পিডাইছিল, পাথর মারছিল, আপনি পেটে থাকা অবস্থায় বলছিল আমি জেনাকারিনী মহিলা, আমার ওই ব্যথাটা মনের মধ্যে জায়গা গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না বাবা, আমি হয়তো যে কোনো মুহূর্তে চলে যাব। চেয়ারম্যান সাহেবের কোন সমস্যা? এখন আওয়াজ হবে না, এখন যে কোনো মুহূর্তে চলে যাব। কেউ নাড়াচাড়া করবেন না, এখন দিলটা মদিনার দিকে লাগান। এই মুসলমানের পোলা, এই মারিয়াম সন্তান ঈসা, বাবা ঈসা, যেরকম মারহাবা। আল্লাহু আকবার বলতে পারেন না? ঈসা রে আমি ফল খাবো। বাবা তুমি কি কি ফল খাওয়াইবা? ও মা, মা আপনি চাইলে আমার কলিজাটা আমি এই ফ্রিজের মধ্যে বাইর করে চাকু দিয়ে ফাইরে আমি বুনা করে আপনার সামনে দিব মা। যদিও আমি নবী গো মা, মা আমি যদিও নবী, আপনার থেকে আমি বড় না মা। আর তুমি চান্দুর হো চান্দু, বিয়ের পরে শাশুড়ির মাইয়াডারে পাইয়া মায়ের আলাদা করে দেস না, তোরে জুতা দিয়ে বাইরে কপালের সারা ফাটাইলাম, হারামি কোথাকার। শাশুড়ির মাইয়া কোলের মধ্যে পাইয়া মার কোল ভুলে গেছস না, মার কোলের মধ্যে পাইয়া কত মুইটা দিস, সারা রাত মা প্রস্রাবের মধ্যে ঘুমাইছে, আর তুই চান্দুরে লেপের নিচে ঘুম পড়াইছে। কথা কও না কেন? ঈসা নবী বলে, মা কি কি ফল খাবেন কন মা, কি খাবেন মা, জীবনে আপনি আমার খাইতে চান না কন না মা। বাবা আপনি যা খুশি তাই কিনে নিয়ে আসেন। এদিকে তাকান, সূরা মারিয়ামের মধ্যে দেখবেন ঈসা আলাইহিস সালাম মার জন্য 8 পদের ফল কিনছে। আলহামদুলিল্লাহ বলেন। আখরুট বাদাম, পিস্তা বাদাম, খেজুর, আঙ্গুর, কমলা, বেদানা, সব জান্নাতের খাবার কিনছে। কিনা ব্যাগের মধ্যে ভইরা ঈসা নবী আসতেছে, তখন বাজার তো অনেক দূরে। ইন দি মিন টাইমে ঈসাও আসতেছে, ইন দি মিন টাইমে আজরাইল হাজির। আমার আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আজরাইল আসার টাইম পাইল না, 1 মাস ধরে অসুস্থ, কোনোদিন কয় না আমি খেদমত করবো মা, আজকে কইছে। বাজারের থেকে আসতে আর মাত্র একটুখানি সময় দেরি আছে। আজরাইল কয়, মারিয়াম রেডি হন। কেন? আপনার ভিসা পাসপোর্ট ওকে, বিমান এসে গেছে, মৃত্যু নামে বিমান, উঠবেন, আলাবেরা হয় চলে যাবেন। জোরে 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 বাজনরে মা মারিয়াম বারবার আজরাইলের কাছে হাত দুইটা জোর করে বলতেছে, আজরাইল রে
আমি আমার 14 বছরের ঈসা নবীরে বাজারে পাঠাইছি। আমি মাই 14 বছরের মধ্যে কোনদিন ঈসার হাত থেকে কিছু খাইতে চাই নাই গো। আমারে মাত্র কয়েকটা মিনিট টাইম দেন, আমার ঈসা আসলে আপনি আমারে নিয়ে যায়েন। আমি আমার ঈসারে 2টা কথা বলবো, ওর হাতের 2টা ফল খাবো। কারণ এই জেরুজালেমের প্রত্যেকটা মানুষ আমি আর আমার সন্তানের দুশমন। আমার সন্তানকে তারা মেরে ফেলার জন্য বহুত ষড়যন্ত্র করে। শুধু 2টা কথা বলবো, আমার ওই সময়টুকু আমার সময় দেন। আজরাইল বলে, মারিয়াম রে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম দেয়ার টাইম নাই গো মারিয়াম, আপনি তাড়াতাড়ি রেডি হন, সময় নাই। বাজান এখন তুমি কাঁদবা, তোমার মা যদি দেখো অসুস্থ, হসপিটালের বেডে মুমূর্ষ অবস্থায়, সকালবেলা যদি যাইয়া বলো লাসানিয়ার মালিক, তুমি যদি যাইয়া বলো মা আমি তোমার জাদু সন্তান রে মা, তোমার কিছু খাইতে চায় কিনা গো মা। মা যদি বলে তোর লাসানিয়া হোটেল থেকে 2টা পরোটা তেল সারা ভাইজা নিয়ে আসবো বাবা, একটু সবজি নিয়ে আসবি, অথবা 1 কেজি আঙ্গুর ফল, কালা আঙ্গুর ফল আনবি। ও বাজান, যদি তুমি মা ভক্ত হও, মোটর সাইকেল না পাইলে দৌড়াইয়া যায় মার জন্য তুমি ফল কিনে নিয়ে আসবা। কথা ঠিক না বেঠে? যেই ছেলেটা আমারে বাবা তোমাদের এই উদ্যোগে ওয়াজ হয়েছে, ছেলেটার নাম জানে কি? রাসেল। ওর বাবাটা 8 মাস আগে মারা গেছে। আর বুকটা ফাড়িয়ে দেখো, ওর বাবার জন্য কত যন্ত্রণা। ওর বাবাও আমারে লাসানিয়া হোটেলে বসে আজকে বলে, জিহাদি সাহেব আমার বাবা 2-3 দিন আইসিইউর মধ্যে ছিল, প্রতিদিন 90,000 1 লাখ করে আমি বিল দিছি। আমার কোনো দুঃখ নাই গো, এই বয়সে বাবা হারাইলাম। দুনিয়ায় আমার মতো বয়সের কত ছেলে আব্বা বলে ডাকে, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আইসের ভিতরে আর বাবা যদি বলতো রাসেল নেই, আমার একটু আপেল খাওয়া, ও মনে হয় ওর ব্লাড বিক্রি করে হলে ওর বাবার আশা পুরা করত। বাবা মারিয়াম তো তার সন্তান ঈসা বাজারের থেকে ফল আনতে গেছে গো বাবা, কত আশা। নবী ঈসা আমার জন্য ফল কিনে নিয়ে আসবে, আমি মা আরামে খাবো গো জাদু। কিন্তু বাজান আজরাইল একটা সেকেন্ড টাইম দিল না। মারিয়ামের জানটা কবজ করে একটা সাদা রুমাল দিয়ে মারিয়ামকে ঢেকে রেখে চলে গেল। এখন তুমি যদি মা ভক্ত হও, চিল্লাবার কানবা, আল্লাহর পয়গম্বর ঈসা ফল নিয়ে আসিয়া দেখি মা চাদর গাইতে ঘুমাই রয়েছে। মা ঈসা মনে মনে ভাবছে, মা আমার এই কয়দিন ধরে সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, মা মনে হয় ঘুমাইছে। ঈসা আগে নামাজ পড়ছে, নামাজ পড়ে শুকর আদায় করছে, আস্তে করে যাই দেয় মা যেমনি হওয়া হেমনি হয়ে রয়েছে, নড়াচড়া করে না। আস্তে যাই ডাক দিছে, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলো না কেন বেটা, কথা বলো না কেন? ঈসা জানলে আগের থেকে ঢুককেই জানতো আমার মা নাই। উনি আগে নামাজ পড়তো না, আমার বাপের বানানো কথা না বেটা। ঈসা মৃত মানুষকে জীবিত করার অনুমতি আল্লাহ তাকে দিছিল, কিন্তু তার মাকে জীবিত করার অনুমতি আল্লাহ দেয় নাই। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া চড়ুই পাখি বানায় ফু দিলে উড়ে যেত, কবরের থেকে মানুষ ডাক দিলে জীবিত হয়ে খাড়াই যেত। আল্লাহু আকবার জোরে বলো। কিন্তু তার মাকে পারলো না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাকাও এই দিকে, তার মা যে মারা গেছে ঈসা জানে না।